হ্যালো এভরিওয়ান গাইস, দিস ইজ রুবেল এন্ড ওয়েলকাম ব্যাক ইন দ্য নিউ ভিডিও। তো ফাইনালি বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে আরেকটা নতুন ফিল্ম আসতেছে যেটা নাম মালিক। মুভিতে কাস্টিং এ আছে রাজকুমার রাও। কয়েকদিন আগে মুভি গেছিল ভুলচুক মাপ, বাট মুভিটা সেইরকম ভাবে ইনকাম করতে পারিনি, আর্নিং সেরকম হয়নি। মুভিটা ডিজাস্টার টাইপের নাম লিখেছে। বাট ফাইনালি রাজকুমার রাও আরেকটা নতুন মুভি চলে আসলো যেটার নাম মালিক। অ্যান্ড এই মুভিতে নট অনলি রাজকুমার রাওয়ের সাথে সাথে এখানে ওয়েস্ট বেঙ্গলের সুপারস্টার, ওয়েস্ট বেঙ্গলের মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জি আছে গাইস অ্যাজ এ ইন্সপেক্টর। অ্যান্ড এখানে মেন টপিক বা মেন টুইস্ট আছে গাইস, এখানে প্রসেনজিৎ চ্যাটার্জি আবার ভোজপুরি কথা বলে। ভোজপুরি থেকে প্রসেনজিৎ চ্যাটার্জি এখানে মুভিতে আছেন। তো এখানে মুভিটার স্টোরি দেখাবে যে এখানে রাজকুমার রাও একজন অনেক গরিব দরিদ্র বাবার একজন ছেলে, যার ইচ্ছা অনেক বড় হয়ে একজন গ্যাংস্টার তৈরি হবে এরকম, বা একজন গ্যাংস্টার হওয়া তার একটা লক্ষ্য। অ্যান্ড ফাইনালি সে একজন গ্যাংস্টারও হয়, কারণ তার ঘোরাফেরা থাকা বসা সব একজন গ্যাংস্টারের সাথে থাকে। ছোটবেলা থেকে গ্যাংস্টারের সাথে তার মিট থাকে। অ্যান্ড ফাইনালি যখন বড় হয় আস্তে আস্তে সে অনেক বড় গ্যাংস্টার হয়ে যায়। অ্যান্ড গ্যাংস্টারের পরে সে তার এর মধ্যে একটু লাভ স্টোরিও দেখাবে, যেটা অতটা এখানে ইনফ্যাক্ট পড়ে না, কারণ মেন টুইস্ট থাকবে এখানে গাইজ। রাজকুমার রাও একজন গরিব থেকে, একজন গরিব বাবার একজন গরিব দরিদ্র বাবার একজন গরিব ছেলের থেকে সে কিভাবে গ্যাংস্টার একজন মালিক হয়ে ওঠে, যার চারিদিকে অনেক লোক ঘোরে এইরকম টাইপে উঠবে, সেটা এখানে দেখাবে। আর তারপরে কি হবে যে তারপরে আবার রাজকুমার রায় আরো একটা ইচ্ছা ভাষা যে সে একজন এমএলএ হবে, একটা বিধানসভায় একটা টিকিট পাবে। ওই টিকিটটা পেলে সবসময় গাড়িতে নাকি লাল লাইট জ্বলবে এরকম দেয়। অ্যান্ড তারপরে এডিটিং এর দ্বারা যে ডেটটা দিয়ে আসে গাইস 11 জুলাই, মুভিটা যে রিলিজ করবে 11 জুলাই। সো ওই ডেটটা এখানে চলে আসে। অ্যান্ড মুভিটার অনেক টাইম টুইস্ট অ্যান্ড এডিটিংটা অনেক হেভি করেছে, অনেক ভালো লাগতেছে। মেন ব্যাপার হচ্ছে গাইস এখানে রাজকুমার রাও যে আছে, এই মুভিটার যে হিরো আছে, সেই হিরোকে এর আগে আমরা যতগুলো ফিল্মে দেখেছি, যতগুলো মুভিতে দেখেছি, সেই বলো এর আগের মুভি বলো ভুলচুক মাপ, বা তার আগে শ্রীকান্ত, বা স্ত্রী 2, বা বাদাই হো, বা অনেক এরকম মুভি করেছে। যতগুলো মুভি করেছে কোনোটা মুভিতে রাজকুমার রাওকে আমরা এইভাবে একজন স্ট্রং পার্সন অ্যান্ড মাস মাসালা অ্যাকশন মুভিতে দেখিনি। সবগুলোতে কমেডি ছিল। এর আগে একটা ছিল যে টুকরা কি মেরা প্যার, এমন একটা গান ছিল, মুভিটার নাম শাদি মে জরুর আনা, ওখানে একটু স্ট্রং একটু ছিল, একদম ডিসেন্ট টাইপের, বাট সবগুলোতে কমেডি ছিল। অ্যান্ড ডায়ালগ ডেলিভারও সেই রকম কমেডি থাকে। বাট এই মুভিটা একদম ডিফারেন্ট, রাজকুমার রায়ের লাইফে একদম ডিফারেন্ট মুভি। একদম গ্যাংস্টার নিয়ে যখনই এন্ট্রি করে চারপাশে লোক থাকে ভাই, গান অ্যাটাক। আর লাস্টের যে সিনটা দেখিয়েছে গাইস, একটা জেলের মধ্যে আই থিঙ্ক ওখানে 4 জনকে একসাথে রশির মধ্যে নিয়ে এইরকম ফাঁসি দিচ্ছে ভাই, ওটা একদম তার সেই সময় রাজকুমার রায়ের ফেসে যে এক্সপ্রেশনটা ছিল ওটা একটা অন্য ধরনের। অনেকে বলতেছে যে ফ্লপ হবে, অনেকে বলতেছে যে একদম বেটার কোয়ালিটি, একদম ওয়া লেভেলে। সো এখানে এখন মুভিটা রিলিজের পরে দেখতে পাবো, কারণ রাজকুমার রায়ের ফার্স্ট টাইম এরকম একটা কোনো কিছু একটা আসলো। আর এখানে ডায়লগ ডেলিভার যতগুলো করছে সবগুলো পারফরমেন্স একদম হাই লেভেলের। বাকি দেখবো রিলিজের পরে কীরকম হয়। তো তোমরা কতটা এক্সাইটেড ফর মালিক, আর তোমাদের কেমন লাগলো এই ট্রেলারটা? আর হ্যাঁ, রাজকুমার রায়ের সাথে সাথে কিন্তু এখানে প্রসেনজিৎ চ্যাটার্জিও আছে। সো তোমাদের কেমন লেগেছে প্রসেনজিৎ চ্যাটার্জির ডায়লগ ডেলিভার, স্পেস অ্যান্ড পারফরমেন্স? কমেন্ট করে জানা। বাকি দেখা হচ্ছে আবার কোনো নতুন টপিক নিয়ে নতুন ভিডিওতে। আবার তো বাই।